সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন যেন ভালো হয়ে চলি। বাংলাদেশের খেলা দেখার পরে আর কোনো কিছু ভালো থাকে না। এই যে হচ্ছে লিটন কুমার দাস। शाबाश बेटा। সে গত ৬টা ম্যাচে মানে যা রান করছে, হচ্ছে একটা বলার বেশি রান করে। আসলেই যেভাবে হোক আউট হয়ে যায়। বোঝেই না যে কোন বলটা আমি মারবো, কোনটা খেলবো। হ্যাঁ, এই যে গতদিনে যে আউটটা হলো পুল শট খেলতে গিয়ে, বলটা অফ স্টিক দিয়ে ৪ নাম্বার উইকেটের বাইরে দিয়ে বাড়াই যাচ্ছে। অফ সাইডে না খেলে লেগ সাইডে খেলতে গেল। সে জানেই না যে কোন বল কোন দিক খেলতে হয়। তাহলে সে কিভাবে রান পাবে? আগেই তো আতঙ্কে আছে। আতঙ্কে থাকলে বাবা তুমি ১০ নম্বরে নামাও। ফার্স্টে নামার দরকার কি? গেল লিটন দাসের ক্যারিয়ার। তাকেই আনতে হবে। এই যে সৌম্য সরকার, সেও একই অবস্থা। নামলেই আউট। কোথাকার বল কোথায় তুলতে হয়, সে বুড়ো হয়ে গেল আজও শিখল না। আসলো, বল নষ্ট করলো, করে ক্যাচটা তুলে দিয়ে চলে গেল। তাহলে সে কোথায় একটা ভালো গেম খেলেছে, তাকে ধরে পেরে নিয়ে এসে আবার খেলানো লাগবে। কেন বাবা আর প্লেয়ার নাই? এভাবে খেলতে থাকলে দল শেষ। সবাই যে বলে যে বুড়ো প্লেয়ারগুলো বাদ চলে গেছে, বুড়ো প্লেয়ারগুলো বাদ চলে, ওরা না আসেন, নতুন প্লেয়ার নিয়ে আসেন। আজকে বুড়ো প্লেয়ারও যদি এখানে সাকিব, মাশরাফি, মুশফিক, মাহমুদুল্লাহ এরা যদি আজকে মাঠে থাকতো, তামিম, ঠিক আছে, এই গেম বাংলাদেশ আরও ভালো খেলতো, ৩০০+ রান করতো, এই গেম হারতো না। লিটন দাস কবে যে ভালো খেলছে মনে করতে পারছি না। কবে যেন পাকিস্তানের সাথে একটা টেস্ট ভালো খেলছিল, তারপরে তার আর কোনো ভালো খেলা দেখে নাই। কিন্তু সে দলে থাকেই কি জন্য? আর কোনো প্লেয়ার নাই? মিরাজ ভালো খেলছিল, ফট করে ক্যাপ্টেন্সি দিয়ে দিল, তার ব্যাট আর ওঠেই না। ব্যাট উঠবে কি করে? ক্যাপ্টেনের মাথায় ভারী হয়ে গেছে, ক্যাপ্টেন ভালো খেলা লাগবে। সে এখন ওয়ানডেতেও টেস্ট খেলে, বল ছেড়ে দেয়, ব্যাটে লেগে স্টাম্প হয়ে লাগে। আচ্ছা, সৌম্য সরকার, তার তো আজীবন মেয়াদ। সে হাজার খারাপ খেললো, তার কোনো বাদ হবে না। একটা দুটো ম্যাচের জন্য বাদ হতে পারে, তাছাড়া তার কোনো আর বাদ নাই। সে ঘুরে ফিরে কোথায় একটা গেম ভালো খেললো, তারপর আবার দলে চলে আসে। তো এইভাবে যদি প্লেয়ার আসা হয়, ফার্স্টের যখন যারা মূল ব্যাটিং মিলে ১০ রান করে, মিরাজ, লিটন, সৌম্য, জাকের আলী, এইরা আরও আছে, এরা মিলে যদি ১০ রান করে লাস্টে, আমার ওই ব্যাটিংরাই তো ভালো, যারা বল করছে, যারা বোলিং, ৩টা বোলিং মিলে ৬০+ রান করছে। সাকিব আর মাহমুদুল্লাহ ভাই যে পার্টনারশিপটা করছে, যার জন্য খেলাটা এত দূর গিয়েছে। ব্যাটিং উইকেটে বাংলাদেশ ২০০ পার করতে গিয়ে লাস্টের ব্যাটিং ৪৫ করছে, শরীফুল ১৫ করছে, নাহিদ রানা ৪ করছে। আর যারা মূলত দলে ব্যাটিং হয়ে খেলতেছে, তাদের অবস্থা দেখেন, তাদের রান ২-১। এটা কি? তার মানে এত ভালো, মানে উইকেট যেখানে আপনি খেলতেই পারছেন না, কিন্তু লাস্টের ব্যাটিংরা এখানে এসে প্রায় 50 মেরে দিচ্ছে। যদি এমনই হয় তাহলে আমার ফার্স্টে ওইসব প্লেয়ার রাখার দরকার কি? সব বোলিং নিয়েই খেলায়। আমি বুঝি না বিসিবি কিভাবে দল নির্বাচন করে। 50 ওভারের একটা ম্যাচে একটা কোনো লেফটি স্পিনার নাই। হ্যাঁ, মাহমুদুল্লাহ রিয়াদ ভাইকে বোলিং তো ট্রাই করেই না, সেদিন তাও আফিফকে ট্রাই করছে। তো ওয়েস্ট ইন্ডিজের এই দল ফুলফিল দল না এটা, এই দল মিলেও বাংলাদেশ এদের কাছে এত বিচ্ছিরিভাবে হারছে। এরা খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার এরা যোগ্যতাই নাই। কিভাবে এরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে? তে আসলে বাংলাদেশের খেলা দেখতে গেলে মন মেজাজ ভালো নিয়ে খেলা দেখা যাবে না। খেলা দেখতে গেলে মেজাজ অটোমেটিক খারাপ হয়ে যায়। এদের কোনো উন্নতি নাই। আন্ডার 19 যখন খেলে ভালো খেলে, তারপর যখন উপরে ওঠে আর কোনো খেলার কোনো প্রসেসই নাই। তাহলে যদি এমনই হয় যে আন্ডার 19 ভালো খেললে পরে আর খেলতে পারবে না, তা বাংলাদেশের ক্রিকেট টিম রাখার দরকার নাই, আমার যা মনে হয়। এভাবে খেলতে থাকতে 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 আমাদের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষের মানে খেলার প্রতি একটা অনীহা চলে এসছে যে এইটা কি ধরনের খেলা হচ্ছে বাংলাদেশে। সর্বোপরি একটাই কথা, যে দল ভালোভাবে নির্বাচন করেন, ভালো প্লেয়ারদের সুযোগ দেন। এই যারা খারাপ খেলে 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 লিটন, সৌম্য আবার দলে আসছে, একটা গেম ভালো খেলছে আবার দলে রাখছেন, এইসব বিকল্প ভাবেন। এদেরকে আর কত ট্রাই করবেন? আর কতটা ট্রাই করলে এরা মানে ধারাবাহিকভাবে ভালো হবে? কোনো দিনও দেখলাম না যে এরা ধারাবাহিকভাবে ভালো খেলে। এভাবে খেলতে থাকলে বাংলাদেশের টিম আর থাকবে না। এদেরকে চেয়ে আমার মনে হয় জিম্বাবুয়ে দল যদি এত সুযোগ সুবিধা পেত, বাংলাদেশের চেয়ে অনেক ভালো খেলতো, অনেক ভালো উপরে চলে যেতে পারতো। এখন সেটাই আপনারা ভাবেন।
বিসিবি তো মানে কিভাবে সে তারাই জানে, এদের প্রতি আর কিছু বলার নাই। তারপরেও হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, খেলা দেখা লাগে। মন মানসিকতা কি বলবো, কিছু বলার নাই।